আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন আজ আমি একদম কোটিপতি হয়ে যাব। কি পেয়েছি? কয়েকদিন যাবৎ এই গুঁড়া মাছের চচ্চড়ি দিয়ে ভাত খেতে এত ইচ্ছা করছিল। আর ফেসবুকের কিছু আপুরা দেখি এত মজা করে রান্না করে। তাই আমিও আজ আব্বুকে বললাম আমার জন্য কিছু গুঁড়া মাছ নিয়ে আসার জন্য। আসলে এই মাছটা আনা হয় না একটাই কারণ, সেটা হলো পরিষ্কার করা অনেক বেশি ঝামেলা। কিন্তু এই মাছের স্বাদ বড় মাছের তুলনায় হাজার গুণ বেশি আমার মনে হয়। আর কিছু লাউ শাকও আনতে বলেছিলাম আব্বুকে, কারণ লাউ শাক দিয়ে সিম দিয়ে আর হলো আলু দিয়ে একটা ভাজি করলে সেই মজা লাগে। ওইটা আরেকদিন আপনাদেরকে দেখাবো। তো আব্বু মাছ নিয়ে আসছে, হায় রে আল্লাহ এত ছোট ছোট মাছ। আমি বলেছিলাম আর একটু বড় সাইজ আনার জন্য, কারণ এত ছোট মাছগুলো আমার বাঁচতে মানে পরিষ্কার করতে খুবই অসুবিধা হয়। মাছগুলোকে পরিষ্কার করতে গিয়ে দেখি এত পরিমাণ চুল, হায় রে এই চুলগুলো কিভাবে আসলে মাছের মধ্যে, আমি সেইটাই চিন্তা করে পাই না। আপনারা কি বলতে পারবেন এই চুলগুলো আসলে মাছের মধ্যে কিভাবে আসে? ছোট ছোট অনেক চুল থাকে। মাছ পরিষ্কার করতে করতে দেখেন গাইস কি পেয়ে গিয়েছে, আলাদিনের চেরাক। আমি তো একদম কোটিপতি হয়ে যাব আজকে। শুনেছি ঝিনুকের মধ্যে নাকি অনেক হীরা মানিক মুক্তা থাকে। দেখি আজ আমি কি পাই, অবশ্যই সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো বহুত কষ্টে আমি মাছগুলোকে পরিষ্কার করেছিলাম। ভিতরে এত পরিমাণ চুল ছিল যে আমি একটা একটা করে মাছ পরিষ্কার করেছি। আর এই মাছ পরিষ্কার করতে গিয়ে আমার প্রায় 2 ঘন্টার মতো চলে গিয়েছে। অবশেষে আমি আমার হীরা মানিক মুক্তাটা একটু বের করার চেষ্টা করলাম। হায় রে, দেখি যে এটার মধ্যে সেও মাছ খেয়েছে। এটা কোনো কথা বলেন? আমি তো কি ভাবলাম যে অবশ্যই হীরা মানিক মুক্তা পাবো, আমি আজ কোটিপতি হয়ে যাব। যাই হোক গাইজ, সবই ভাগ্য। সবাই তো আর কোটিপতি হইতে পারে না। তো মাছগুলোকে ভালো মতো পরিষ্কার করার পরে আমি কি করেছি, এখানে আলু কেটেছিলাম আগে। আমি আব্বুকে বলেছিলাম বাজারে যাওয়ার আগে যে আমার জন্য একটু বড় সাইজ মাছটা আনতে। এই জন্য আমি ওই পরিমাণ মানে ওরকম করে আলুটা কেটেছিলাম একটু বড় করে, কিন্তু আব্বু অনেক ছোটো মাছ নিয়ে আসছে, তো কী আর করার, এইভাবেই আমি বসিয়ে দিলাম। আর আসলে সময় ছিল না এই আলুগুলোকে ছোটো ছোটো করে কাটার জন্য। তো এখানে আমি টমেটো দিয়েছিলাম, আলু, তারপরে হলো হালকা একটু আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, যা যা লাগে আর কি। আর তেল দিয়ে সুন্দর মতো এগুলোকে আগে মাখিয়ে নিলাম। অবশ্যই মাছটাকে আগে মাখাবেন না, তাহলে কিন্তু একদম আলু ভর্তা হয়ে যাবে। তারপর আলতো আলতো করে আমি আর কি মাছটাকে আলুর সাথে মিশিয়ে নিলাম। খুব সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু মাছ একদম ল্যাডা ব্যাডা হয়ে যাবে গাইজ। তো আমার একটু জিরার গুঁড়া দিতে একদমই ভুলে গিয়েছিলাম, তো আমি একটু জিরার গুঁড়া ওইটার মধ্যে মিশিয়ে নিলাম। তারপরে সামান্য পরিমাণে পানি দিলাম যাতে আলুটা আর কি সিদ্ধ হয়, এই জন্য। তারপরে একদম আলতো আলতো করে পানির মধ্যে এগুলোকে মিশাচ্ছিলাম, যাতে খুবই আদর যত্ন করে এরা মাছগুলো যেন ভর্তা না হয়। কারণ মাছের যে সাইজ গাইজ, এই মাছ যে আজকে রান্না করলে কি হবে আমি সেটাই বুঝতে পারতেছি না। তারপরে আমার শখের মাছগুলোকে চুলার মধ্যে বসিয়ে দিলাম, মানে চুলার মধ্যে না, কড়াইয়ের উপরে বসাইলাম আর কি। কড়াইটা চুলার উপরে বসাইলাম, মানে কথার মধ্যে কত যে ভুল হয়ে যায়। আর শেষে নামানোর আগে দেখেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, কারণ একদমই পানি রাখবো না, এটাকে একদম চটচড়া করে ফেলবো। তারপরে ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা যদি না দিই তাহলে তো খাওয়া মানে এই চচ্চড়িটার স্বাদই আমি পাবো না। তো আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, কারণ আমি সকালে কোনো কিছু খাই না, একসাথে দুপুরেরটা খাই, তো এই জন্য। এই যে দেখেন খাচ্ছি, আমার কাছে অনেক বেশি মজা হয়েছে। আসলে আমার রান্না আমার কাছে সবসময় মজা লাগে এবং সবার কাছে আলহামদুলিল্লাহ মজা লাগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, গুড বাই।